Hey, if you are translating in your head, then you can know that's frustration way to speak English. And if you can thinking English and stop translating in your head, then you can answer questions more fluently and conversation more easily. আমরা যেমন বাংলা থেকে ইংরেজিতে কোনো কিছুকে ট্রান্সলেট করতে গেলে ভাবতে বসে পড়ি। এই যেমন ধরো, কালকে আমি বাজার থেকে মাছ কিনে আনবো। এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে আমরা ভাবতে বসে পড়ব। কালকে আমি বাজার থেকে মাছ কিনবো। কিনবো ফিউচার টেন্স আই উইল। আমি মাছ কিনবো আই উইল বাই ফিশ। কালকে বাজার থেকে ফ্রম দ্য মার্কেট টুমরো। আই উইল বাই ফিশ ফ্রম দ্য মার্কেট টুমরো। এইভাবে ট্রান্সলেট করে আমরা কখনোই ইংরেজি শিখতে পারবো না। তুমি দেখো না, আমরা যখন বাংলায় কথা বলি তখন কি ট্রান্সলেট করি না। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমরা প্রত্যেকটা জিনিসের বাংলা নামটাই শুনে এসেছি, তাই আমাদের মাথাও ঠিক সেই সময় প্রত্যেকটা জিনিসের বাংলা নামটাই অটোমেটিক্যালি আমাদের মুখ থেকে বের করিয়ে দেয়। তাহলে বাংলা থেকে ট্রান্সলেট না করে ইংরেজিতে কিভাবে বলবো? এইভাবে, দ্য স্কাই ইজ ব্লু। See how the ants are walking on the beautiful soil. Look what I have brought for you from the market. Did you see the fan is spinning loudly? The shirt is very dirty, needs to be clean. This water barrel is very heavy and difficult to carry. Exercise should be done every morning. আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা যে বাংলায় কথা বলি তার জন্য কখনো বাংলা গ্রামার শেখার প্রয়োজন হয়নি। এই যেমন ধরো, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এইগুলো না শিখেও কিন্তু আমরা ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলতে পারছি। তার কারণ একটাই, ছোটবেলা থেকে আমরা এগুলো দেখে শুনে অভ্যস্ত। ইংরেজির ক্ষেত্রে যেহেতু আমরা এগুলো অতটা শুনিনি বা অতটা কাউকে কথা বলতে দেখিনি, তার জন্য ইংরেজিটা আমাদের একটু কঠিন হয়ে উঠেছে শুধুমাত্র ফ্লুয়েন্সির জন্য। ইংরেজি কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কিন্তু প্রবলেম হচ্ছে যখনই কারোর সাথে কনভারসেশন করতে হয় তখন আর মুখ থেকে ইংরেজি বেরোয় না। সো হোয়াট টু ডু? ইটস টু অলওয়েজ থিঙ্ক টু ইয়োর সেলফ। আরেকটা বড় প্রবলেম হচ্ছে, আমরা যখনই ইংরেজি সম্পর্কে কিছু ভাবতে যাব ঠিক তখনই কোনো ওয়ার্ড বা কোনো কন্টেন্টই আমাদের মাথায় আসে না। তার জন্য আমাদেরকে গুগলে গিয়ে কোনো একটা কন্টেন্ট সার্চ করে পড়াশোনা করতে হবে। এই যেমন ধরো, এখন ইলেকট্রিক ভেহিকেল নিয়ে মার্কেটে খুব কথাবার্তা চলছে, তুমি সেই রিলেটেড একটা কন্টেন্ট নিয়ে পড়তে পারো। যেমন ধরো, ইলেকট্রিক ভেহিকেলস আর ভেরি গুড ফর আওয়ার এনভায়রনমেন্ট বিকজ ইলেকট্রিক ভেহিকেলস ডু নট রিকোয়ার এনি ফুয়েল টু রান। ইটস রানস অন ব্যাটারিজ অনলি। দ্য কস্ট অফ ব্যাটারি চার্জ ভেরি লোয়ার দেন এনি ফুয়েল। অ্যাজ ইট রানস অন ব্যাটারিজ, it emits very low pollution to the environment. So guys, এইভাবে ইন্টারনেট থেকে বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড করে তোমরা ইংরেজিতে প্র্যাকটিস করতে পারো। So guys, that's it for today's video. See you in the next video with more new topics. Till then, goodbye.